হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এটা হচ্ছে মেয়ে ভোলানো পানি পড়া একটি মন্ত্র। এই যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি আপনাদের মাঝে আজকে, এই মন্ত্রটা অন্যান্য মন্ত্র চাইতে খুবই ব্যতিক্রমী এবং আলাদা। এই মন্ত্রটা মুখস্থ বা এরকম কোনো কিছু করতে হবে না যে এই মন্ত্রটাকে আপনার সিদ্ধি করে নিতে হবে, মন্ত্রটাকে জাগ্রত করে নিতে হবে, বা মন্ত্রটাকে আপনার আলাদা করে মানে এর কিছু ভোগ বসন করতে হবে, জ্বালানি করতে হবে, এরকম না। মানে এই মন্ত্রটা সম্পূর্ণ জাগ্রত করা একটি গুরুবিদ্যা মন্ত্র। এই মন্ত্রটাকে আপনি যে কোনো মুহূর্তে আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন, কিন্তু এই মন্ত্রটাকে শুধু আপনার মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? অন্যান্য মন্ত্র যেমন আপনাকে সিদ্ধি লাভ করতে হয়, এই মন্ত্রর ক্ষেত্রে কিন্তু এরকম না। তবে এই মন্ত্রটা শুধু আপনাকে মুখস্থ করে নিতে হবে, আর মুখস্থ করে নেবার পর এই মন্ত্রটা আপনি যে কোনো ব্যক্তির উপরে প্রয়োগ করতে পারবেন। যেমন এই মন্ত্রর নাম হচ্ছে মেয়ে ভোলানো পানি পড়া। এটা মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা মন্ত্র। মেয়েদের ক্ষেত্রে এটার বেশি প্রভাব পড়ে। এখন এই মন্ত্র দিয়ে আপনারা ছেলেদের উপরে কাজ করবেন, তারপরেও হবে, মেয়েদের উপরে কাজ করবেন, সেখানেও হবে। এখন আসুন এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন এবং মন্ত্রটা আপনারা পড়বেন কিভাবে, আমি আপনাদেরকে মন্ত্রটা একবার পড়ে শোনাচ্ছি। এই মন্ত্রটা আপনাদেরকে এইভাবে পড়তে হবে। রবি উঠে ধবধবাইয়া মুখে ফাঁকা তুরা, ফলনির পাঁচ আত্মা পাঁচ পরাণ খাইলাম শুষে জালি কুমড়া। এখানে থামবেন, ঠিক আছে? এই যে ফলনির কথা বললাম, এই ফলনির এখানে যে মেয়েকে আপনি বশ করবেন সেই মেয়ের নাম উচ্চারণ করবেন, ঠিক আছে? সেই মেয়ের নাম বলবেন। এখন এরপরে আপনাকে এই যে জালি কুমড়া, এখানে আসে থামতে হবে। এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, কমা আছে, এখানে আপনাকে থামতে হবে। এরপরে বুকে খাইলাম চুষে, পিঠে খাইলাম চুষে, পাঁচ আত্মা পাঁচ পরাণ খাইলাম কষে, ফলনারে না দেখলে, এই যে ফলনারে না দেখলে ফলনির প্রাণ শুষে। এখন এখানে ফলনা বলতে এখানে আপনি যে ছেলে যে মেয়েকে বশ করবে, অর্থাৎ যে বশ করতেছে তার নাম বলতে হবে। আর ফলনির জায়গায় আপনি যে মেয়েকে বশ করতেছেন তার নাম বলবেন, ঠিক আছে? এইভাবে বলবেন। ফলনারে না দেখলে ফলনির প্রাণ শুষে, শুশুক প্রাণ কুশুক মন, যেবত না দেখে ফলনার প্রাণ কার আজ্ঞা হারির আজ্ঞা, ঠিক আছে? এই যে আবার লাস্টে যে ফলনাটা আছে, এখানে আপনাকে ওই ছেলের নাম বলতে হবে যে ছেলে বশীকরণ করতেছে, ঠিক আছে? যদি এইভাবে কাজটা করেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণরূপে হয়ে যাবে। এখন আসুন নিয়মের বেলা। এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা কিন্তু জানা আবশ্যক, খুবই জরুরি। যদি নিয়ম না জেনে কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনি ডাক্তার হতে গেলে আপনাকে আগে ডাক্তারি পড়তে হবে এবং ডাক্তারি নিয়ম জানতে হবে, কোন রোগের জন্য কোন ওষুধ সেটা আপনার বুঝতে হবে। এখন আপনি সেটা যদি না জানেন তাহলে কিন্তু চিকিৎসা দিতে পারবেন না। তেমনি আমি নিয়মটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এই নিয়মটা আপনারা কিভাবে করবেন আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, নিয়মের বেলা, এটা নিয়ম। শুক্রবার দিন সারা দিন পর রাত 8টার সময় আপনাকে পথে অর্থাৎ 3 রাস্তার মোড়ে একা একা বসে মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। একদিনে যদি মুখস্থ করা সম্ভব না হয় তাহলে আবার পরবর্তী শুক্রবারে এই মন্ত্রটা মুখস্থ করে নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটার ওই শুক্রবার ছাড়া কিন্তু মুখস্থ করতে পারবেন না। মন্ত্রটা মেন গুরু মন্ত্র, এটা আপনার মুখস্থ করাটাই হচ্ছে মেন কাজ। মাত্র 3বার পরে ফুঁক দিবেন, আপনার জন্য পাগল হয়ে যাবে। এখন আসুন কিভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন।
মন্ত্রটা কাজে খাটানোর জন্য যে নিয়মটা, শনিবার অথবা মঙ্গলবার দিন নতুন একটা মাটির পাতিলা আপনাকে আনতে হবে, পূর্ব দিকে মুখ করে এক শ্বাসে অর্থাৎ দম বন্ধ করে এক নিঃশ্বাসে নদীর পাকের পানি উঠাইয়া আনিতে হইবে। নদীর পাকের পানি বলতে এখন কি বোঝায়? দেখবেন নদীর পানির ভিতর অনেক জায়গায় পানিগুলো ঘোর পাক খায়, অর্থাৎ ঘুরতেছে পাক খাইতেছে। এই পাকের পানি আপনাকে দম বন্ধ করে সূর্যের দিকে মুখ করে আপনাকে পানিটা নিয়ে আসতে হবে। আসার পর এই পানিটা আপনি যে কাজটা করবেন, আপনাকে পুকুরের ভিতর নামতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। মাজা কমর নাভি বরাবর, আপনার নাভিটা যেন পানির ভিতরে থাকে, পানির নিচে থাকে, পানিতে ডুবে থাকে। নাভিটা ডোবা পানিতে আপনাকে নেমে এই মন্ত্রটা পূর্ব দিক হয়ে মুখ করে দাঁড়িয়ে মন্ত্রটা 3 বার শ্বাস বন্ধ করে দম বন্ধ করে আপনাকে একদমে 3 বার মন্ত্রটা পড়তে হবে। মন্ত্রটা পড়ার পরে 3 বার পানিতে ফুঁক দিবেন, ঠিক আছে? পানিতে ফুঁক দিবেন এবং ওই পানিটা আপনি যে স্ত্রীকে যে নারীকে খাওয়াবেন চিরদিনের জন্য সে আপনার বাধ্যতা স্বীকার করবে, বশত্ব স্বীকার করবে। সেটা আপনার স্ত্রী হোক বা পরনারী হোক বা যেই হোক, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এই কাজটা যদি এইভাবে করেন তাহলে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল অস্থির হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।